ওয়াটারমার্ক বা জলছা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2010-এর ওয়ার্ড প্রোগ্রামগুলোতে আমরা কিভাবে ওয়াটারমার্ক ব্যবহার করব আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই ডকুমেন্টে আমি একটি ওয়াটারমার্ক ব্যবহার করেছি। আমরা কিভাবে আমাদের ওয়ার্ড ডকুমেন্টগুলোতে এরকম ওয়াটারমার্ক ব্যবহার করব আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি দেখে নেব। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট এখানে ওপেন করেছি। এখন আমি এইখানে যদি ওয়াটারমার্ক ব্যবহার করতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে প্রথমে চলে যেতে হবে পেজ লেআউট। আমি যদি এই পেজ লেআউটে ক্লিক করি, ডান পাশে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক, এবং এই ওয়াটারমার্কের ড্রপডাউনে যদি ক্লিক করি এইখানে ডিফল্টভাবে কিছু ওয়াটারমার্ক দেখতে পারবো। এখান থেকে আমার যে ওয়াটারমার্কটি পছন্দ হয় সেই ওয়াটারমার্কটি কিন্তু আমি ব্যবহার করতে পারবো। সো আমি যদি এই ডিজাইনটি অ্যাপ্লাই করতে চাই, জাস্ট এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে কিন্তু সেই ওয়াটারমার্কটি আমার ডকুমেন্টে অ্যাপ্লাই হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই ওয়াটারমার্কটি কিন্তু অলরেডি আমার ডকুমেন্টে অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আমি এটির ডিজাইন চেঞ্জ করতে চাই, আবার আমাকে এখানে ক্লিক করতে হবে এবং আমি যে ডিজাইনটি ব্যবহার করতে চাই জাস্ট সেই ডিজাইনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন যদি আমি এই ডিজাইনটি ব্যবহার করতে চাই, জাস্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সেই ডিজাইনটি আমার ডকুমেন্টে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি যদি এইখানে আমার নিজের নামের ওয়াটারমার্ক ব্যবহার করতে চাই তাহলে সেটি আমি কিভাবে করব। সো এর জন্য আমাকে চলে যেতে হবে আবার এই ওয়াটারমার্কে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম ওয়াটারমার্ক, এই কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। সো কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর এদের নিচে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটের এখানে যে নামটি থাকবে সেই নামটি আপনার ওয়াটারমার্ক হিসাবে অ্যাপ্লাই হবে। সো এখন আপনি যে নামে ওয়াটারমার্ক ব্যবহার করতে চাচ্ছেন জাস্ট সেই নামটি এখানে লিখে দিতে হবে। সো আমি এখানে যদি লিখি রবি, এখন আমি যদি জাস্ট ওকে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই নামটি ওয়াটারমার্ক হিসাবে অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রবি নামের ওয়াটারমার্কটি অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আমি এই ওয়াটারমার্কটি রিমুভ করতে চাই তাহলে আমাকে যেতে হবে ওয়াটারমার্ক, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ ওয়াটারমার্ক। আপনি যদি এই রিমুভে ক্লিক করে দেন তাহলে কিন্তু সেই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। সো এখন আমি এখানে যদি কোনো পিকচারকে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে চাই সেটি কিভাবে করব। সো সেমভাবে আমি চলে যাব ওয়াটারমার্ক, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম ওয়াটারমার্ক, এই কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার পর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন পিকচার, এইখানে আপনাকে চেক মার্ক দিয়ে দিতে হবে। যখনই আপনি এইখানে চেক মার্ক দিবেন নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট পিকচার বলে একটি অপশন ওপেন হয়ে যাবে। জাস্ট এই সিলেক্ট পিকচারের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আপনি যে ছবিটি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন জাস্ট সেই ছবিটি সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আমি যদি এই ছবিটি ওয়াটারমার্ক হিসেবে অ্যাপ্লাই করতে চাই জাস্ট এই ছবির উপর ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন ইনসার্ট, এই ইনসার্টের উপর ক্লিক করতে হবে। এখান থেকে জাস্ট ওকে, তাহলে কিন্তু আমার সেই ছবিটি ওয়াটারমার্ক হিসেবে অ্যাপ্লাই হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি সিলেক্ট করেছি সেটি কিন্তু অলরেডি ওয়াটারমার্ক হিসেবে অ্যাপ্লাই হয়েছে। এইভাবে আপনারা যে কোনো ছবি অথবা আপনার নামে আপনার যে কোনো ডকুমেন্টে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।